নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের গল্প নতুন বউ। খুব ধুমধাম করে মিতার বিয়ে হলো শ্রীরামপুর নিবাসী দেবনাথের সাথে। বাবা মায়ের একমাত্র সন্তান এই মিতা। নিজে কেঁদে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি চলে গেল মিতা। শাশুড়ি মা বরণ করে মিতাকে ঘরে তুললেন। নতুন বউ মিতা বিয়ের পর থেকে স্বামীর সাথে তালে তাল মিলিয়ে চলার আপ্রাণ চেষ্টা করছে। একটু বেতাল হলেই ছন্দপতন হবে। জোর বাধা যে, দেবনাথ একটু এগিয়ে গেলেই মিতার আঁচলে টান পড়ছে। আবার মিতা একটু নড়াচড়া করলেই দেবনাথের গায়ের কাপড় সরে যাচ্ছে। আমাদের সমাজে মেয়েদের মেনে নিতে বা মানিয়ে নিতে শিক্ষা দেওয়া হয়। সুখে দুঃখে সময়ে অসময়ে স্বামীর পাশে থেকে তাকে উৎসাহ ও সাহস যোগাতে হয়। বিপদের সময় স্বামীর ঢাল হয়ে দাঁড়ানো শেখানো হয়। স্বামীরও উচিত সর্বাবস্থায় স্ত্রীর পাশে থাকা। মিতার বিয়ের 1 মাস পূর্ণ হলো। সকালে ঘুম থেকে উঠে চান করে রান্না শেষ করে নিয়েছে মিতা। শাশুড়ি মা মিতাকে আর দেবনাথকে ভাত বেড়ে দিলেন। দেবনাথ অফিস যাওয়ার সময় মিতাকে স্কুলে নামিয়ে দিয়ে যাবে। মিতা বাড়ির কাছেই একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা শুরু করেছে। আজ তার প্রথম দিন, তাই মিতা শাশুড়ি মাকে প্রণাম করে আশীর্বাদ নিল। দেবনাথের সাথে মিতাকে দেখে পাড়া প্রতিবেশীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, দেবনাথের নতুন বউ বেশ হয়েছে, একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।